গুড মর্নিং এভরিওয়ান, মৌমিতাস কিচেন অ্যান্ড ডেইলি ফাইভসের এটি নিউ ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে কিন্তু একটা ভ্লগ শেয়ার করতে চলে আসলাম, তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে কিন্তু আমি একটা নিউ ডেস্টিনেশনে চলে গিয়েছিলাম। অনেকদিন ধরে আউটিংয়ে বেরোনো হচ্ছিল না, কারণ জুন জুলাই মাসটা পুরোটাই কিন্তু বর্ষাকাল, আর এই রেনি ডেতে কিন্তু বাড়ির থেকে একদমই বেরোনো যাচ্ছিল না। তো সেই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, তো আজকে অনেকদিন পর একটু টাইম বার করে আসলাম, কারণ উইকে একদমই আমি টাইম পাই না, প্রত্যেক দিনই প্রায় ক্লাস করানো থাকে, এই জন্য আমি সময় পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকে ইভিনিংটা একটু চলো একটু সময় কাটাই। তো সেই জন্য আজকে একটা নিউ ডেস্টিনেশনে চলে এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা কোথায়, যারা বুঝতে পারোনি তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আজকে আমি শান্তিপুরে চলে গিয়েছিলাম, NH-12 একদম পাশেই সোনার তরী রেস্টুরেন্ট। তোমরা অনেকেই এটার সাথে পরিচিত। তো বেশি দিন হয়নি, রেস্টুরেন্টটা প্রায় 10 মান্থ হয়েছে এটা ওপেনিং হয়েছে। সোনার তরী কিন্তু বললে তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাবে, লোগোটা দেখেই দেখতে পাচ্ছ সোনার তরী এসি হোটেল। তো এরকম কিন্তু সোনার তরী রেস্টুরেন্ট আরেকটা রয়েছে, সেটা শান্তিপুর গোবিন্দপুর বাইপাসের একদম মোড়ে। ওই রেস্টুরেন্টটা যিনি ওনার, তিনি কিন্তু এই রেস্টুরেন্টেরও ওনার। তিনি কিন্তু এইখানেও আরেকটা রেস্টুরেন্ট করেছিল 10 মান্থ আগে, আর সেই রেস্টুরেন্টেই ওপেনিং হয়েছে। সেটা হচ্ছে সোনার তরী গোবিন্দপুর বাইপাসের মোড়ে যে রেস্টুরেন্টটা, সেটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে গোবিন্দপুর পাঁচপোতা মোড়ে এসি হোটেল হয়েছে। তো ওনার একজনই কিন্তু দুটো রেস্টুরেন্ট হয়েছে, একটা সোনার তরী ফ্যামিলি রেস্টুরেন্ট, একটা সোনার তরী এসি হোটেল। তো চলো ভেতরে যাই, ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখি। খুব সুন্দর ডেকোরেশন ছিল, মনে হচ্ছে একটা পুজো মণ্ডপে চলে এসেছি। এখানে দেখছো লাইভ মিউজিকের জন্য অ্যারেঞ্জ করা। তো তোমাদের স্পেশাল ডেতে মানে বার্থডে অ্যান্ড অ্যানিভার্সারিতে তোমরা বুকিং করলে কিন্তু দাদারা লাইভ মিউজিকের অ্যারেঞ্জ তোমাদের করে দেবে। তো চলো তোমাদের ভেতরের ডেকোরেশন অ্যাম্বিয়েন্সটা দেখাই। এটা কিন্তু নিচের ফ্লোরটা আমার ভীষণ সুন্দর লেগেছে, নিচের ফ্লোরটা দেখতে পাচ্ছ কি অসাধারণ। এটা বারকাম রেস্টুরেন্ট, আর এই জায়গাটা যেটা দেখছো সেটা হচ্ছে মকটেল কাউন্টার। তো আমার দারুণ লেগেছে, পুরো কাঠের আর বাঁশের পুরো ডেকোরেশন দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল রেস্টুরেন্টটা। এটা ছিল এসি, আর বাইরে যেটা তোমাদের দেখাচ্ছি এটা একদম রোডের ওপরে একটা ক্যাফে ছিল, এটাও ইনাদেরই। তো এটাও খুব সুন্দর। এখানে তোমরা সন্ধেবেলা কাপলরা বা তোমাদের ফ্রেন্ডসদের নিয়ে তোমরা কফি খেতে বা আড্ডা দিতে তোমরা কিন্তু আসতেই পারো। তো যাই হোক, চলো এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। মেন রেস্টুরেন্টটা, এটা এসি রেস্টুরেন্ট ছিল ভেতরটা, আর ওটা বাইরে যেটা দেখলাম সেটা নন এসি ছিল। তো ভেতর থেকে বাইরের জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ লাগছিল। মানে কি বলবো, সন্ধেবেলা জাস্ট ভাইবসটা একটা অন্যরকম লাগছিল ভেতর থেকে, খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই যেও এরকম সুন্দর একটা ভাইবস নিতে। আর কাঠের সিঁড়িগুলো দেখো কি অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগছিল। সবচেয়ে সুন্দর যেন এখানের কি, সেটা হচ্ছে এই গাছটা। এই গাছের যে ডেকোরেশনটা করেছিল, একটা প্রাকৃতিক একটা ব্যাপার দিতে চেয়েছে রেস্টুরেন্টটাকে, একটা নিউ আমার লাগলো এটা পুরোটাই। এই গাছটা পুরো রেস্টুরেন্টের রুফটাকে পুরো আকৃষ্ট করে রেখেছে। আমি যতবারই এখানে বসেছিলাম গাছটার দিকে আমার চোখ চলে যাচ্ছিল আর পুরো আকর্ষণ করছিল। মানে এত সুন্দর সাজিয়েছে, গাছটার মধ্যে কি সুন্দর পাখি দিয়ে লাইট দিয়ে, মানে অসাধারণ মনে হচ্ছিল পুরো রিয়েল। তা এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বলো বন্ধুরা একটু ছবি ফটো না তুললে হয়? তো যাই হোক, এগুলো করলাম, করার পর তারপরে মেনুটা নিলাম। একটু স্ন্যাক্স খাবো বলেই গেছিলাম সন্ধ্যেবেলা ইভিনিংয়ে। তো যাই হোক, তারপরে তো একটু ছবি ভিডিও রিলস করলাম, করার পর দেন তারপরে একটা লেমন টি অর্ডার করেছিলাম। আমি লেমন হানি টিটাই ভালো খাই, তো সেখানে অ্যাভেলেবেল ছিল না আজকে, তাই লেমন টিটাই খেয়েছিলাম। তো অসাধারণ ছিল চাটা। কিন্তু বন্ধুরা তোমরা এখনই ভাববে যে দিদি তো এত ডায়েট করে, তো 1 স্পুন সুগার খেয়ে নিল। কিন্তু বন্ধুরা এটা আমি মান্থে একবার খাই, তো রোজ খাওয়া হয় না, আর আমি সুগার পছন্দও করি না। তো একবার তো একটু খাবোই, কি বলো বন্ধুরা তোমরা? তো সেই জন্য লেমনের সাথে জাস্ট একটুখানি সুগার দিয়ে খেলাম। অসাধারণ চাটা বানিয়েছিল, খুব সুন্দর। তারপরে একটা বয়েল এগ আর একটা হট চিকেন স্যুপ অর্ডার দিয়েছিলাম। তো বয়েল এগটা আমি একটু পার্সোনালি বানিয়ে দিতে বলেছিলাম, কারণ আমি হাফ বয়েল এগ খাই। তো সেই জন্য দাদা হাফ বয়েলই দিয়েছিল। অসাধারণ খেলাম, মানে হাফ বয়েল এগটা আমার ভীষণ ভালো লাগে, আর তার সাথে স্যুপটাও ছিল অসাধারণ। তো কি বলবো, মানে খাবারের কোয়ালিটি খুব সুন্দর ছিল, কোয়ান্টিটি খুব বেশিও না আবার কমও না, মোটামুটি ঠিকই ছিল। আর প্রাইসগুলো কিন্তু ঠিকঠাক ছিল। বন্ধুরা তোমরা কিন্তু যেতেই পারো একবার ভিজিট করতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, ডিম তো আমার খাওয়া হয়ে গেলো। এবার একটা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, তো নুডলসটা রেখে একটু স্যুপটাও টেস্ট করে নিলাম। স্যুপটা কিন্তু জাস্ট অয়েল ফ্রি ছিল, ভীষণ সুন্দর ছিল, খুব হেলদি ছিল। আর নুডলসটা কিন্তু একদম পিওর হাক্কা ছিল, মানে যেটা অরিজিনাল অন্যান্য জায়গায় হয় না ন্যাচারালি। ওরা হাক্কা বলে সেটা সেল করে, কিন্তু হাক্কা হয় না। আর টোটাল কিন্তু খুব অয়েলটা কম ছিল, মানে খুব হেলদি ছিল খাবারটা। তো যাই হোক বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে সিকিউরিটি দাদাদের। আমার এক্সারসাইজ অনেক জিনিস ছিল, আমাদের গাড়ি সব কিছুই সিকিউরিটি দাদারা একদম সুন্দরভাবে গাইড করেছে, তো অনেক থ্যাংক ইউ। আর সবার বিহেভিয়ার খুব সুন্দর, খুব ভালো।
আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। তোমরা সময় করে একদিন ঘুরে এসো শান্তিপুর সোনারতরী রেস্টুরেন্টে। আজকে টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে এবার খুব শিগগিরই তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।